পশ্চিম বর্ধমান, আর পশ্চিম বর্ধমানে যেখানে আছি কবিতীর্থ কাজী নজরুল ইসলামের যে বাসস্থান, সেখানে এখন আছি তো চুরুলিয়ায় যিনি অঞ্চল সভাপতি আছেন বজ্রনারায়ণ রায়, তিনি আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেই দিয়েছেন যে 2026 বিধানসভা নির্বাচন অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি শুরু করে সমস্ত তৃণমূল নেতৃত্বকে কিন্তু একসাথে লড়তে হবে। এবং অঞ্চল সভাপতি হওয়ার পর থেকে অঞ্চলের কি কি গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, কারণ প্রথমেই জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল এবং রাস্তাঘাট। সরাসরি যাব ওনার কাছে, বজ্রনারায়ণ বাবুর কাছে। আপনাকে প্রথমেই ডেলি নিউজ কলকাতায় স্বাগত জানাই। নমস্কার। আমার প্রথম প্রশ্নই থাকবে যে এই যে 2026-এর নির্বাচন বিধানসভা, তার আগেই বিধানসভা গেছে এবং লোকসভা গেছে, কতটা উন্নয়নের কাজ এখনো অবধি হয়েছে আপনি মনে করছেন? আমাদের দিদি আসার পর থেকে চুরুলিয়াতে যে উন্নয়নটা হয়েছে প্রায় 75% শেষ হয়ে গেছে। 25% শুধুমাত্র ছোটোখাটো রাস্তাগুলো আছে। জল নিকাশি যেগুলো আছে, জলের ব্যবস্থা যেটা আছে প্রত্যেকটা বাড়িতে প্রায় শেষের মুখে। আর হয়তো 15%-এর মতো আছে বেঁচে, আমাদের জল শুরু হয়ে যাবে। আচ্ছা, তারপরে আপনার জল নিকাশির ব্যবস্থাও মানে সব জায়গাতে হয়েছে। আমার এখানে টোটাল 11টা বুথ, আমরা 5টা গ্রামকে পুরো একদম মানে রাস্তার থেকে আরম্ভ করে জল, পানীয় জল, সমস্ত কিছু ঠিক করে ওদের মানে হয়ে গেছে। শুধুমাত্র আমাদের যে রাস্তাটা বাকি ছিল ওই রজইঘাট থেকে দরগা পর্যন্ত, ওইটা আমাদের বাকি আছে, ওটা টেন্ডার হয়ে গেছে। এবারে কাজ শুরু হবে। আমাদের আর কাজ বলতে কোনো কিছু নেই এখন আপাতত। এটা কতটা মানুষের উপকৃত হবে এই যে রাস্তাটা হয়ে যাবার পর? মানুষের পুরো গোটা একটা ভিলেজ এত উপকৃত হবে, আপনি চিন্তা করতে পারবেন না যে ওই ভিলেজটা এখন যেভাবে আসা যাওয়া করছে, তাতে মানে জীবন হাতে করে নিয়ে পরে তারা আসছে, ঠিক আছে না? এখন ওইটা দিদি করে মানে করার পরে ওই গ্রামের সবারই মুখে হাসি ফুটেছে এবং তারা ভাবছে যে না, আমরা একটা সুন্দর রাস্তা পাবো এবং আমরা সহজভাবে বাঁচতে পারবো। বেশ 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 অঞ্চল সভাপতি হয়েছেন দীর্ঘদিনের, এখনো তো 3টে বছর বাকি আছে। এমন কি কাজ করবেন আপনার অঞ্চলের জন্য যে সারা জীবন মানুষ আপনাকে মনে করে রাখবে? আমার অঞ্চলের জন্য আমার শুধুমাত্র একটাই কাজ এখন বাকি আছে, যেটা হচ্ছে চুরুলিয়া প্রমিলা হসপিটালটা। আচ্ছা, হসপিটালটা যদি ঠিকমতোভাবে তৈরি করে দেওয়া যায়, এমনি তৈরি আছে, রিপেয়ারিং করে জাস্ট এই হসপিটালের পরিকাঠামোটা ঠিক তৈরি করে দিয়ে পরে যদি হসপিটালটাকে দ্রুত চালু করানো যায়, তাহলে পরে আমার মানে নদীর ওপারের মানুষ প্লাস আমার চুরুলিয়ার মানুষ প্লাস চুরুলিয়ার সারাউন্ডিং যে ভিলেজগুলো আছে, সেই ভিলেজগুলো উপকৃত হবে। তারা ওই সামনে কাটিংডাঙ্গা, তাহলে যেতে হয় না তাদের। অনেকে এমন হয়েছে কাটিংডাঙ্গায় যেতে যেতে মৃত্যু পর্যন্ত হয়েছে। আর চুরুলিয়াতে যদি কারো একটা অক্সিজেনের অভাব হয়, অক্সিজেন পাবে না, সেই কাটিংডাঙ্গায় যেতে হবে, ঠিক আছে না? তো সেই যদি আমার এই চুরুলিয়ার বুকে হয়ে যায়, তাহলে পরে আমাদের কোনো অসুবিধাই হবে না, মানুষ একটু বাঁচবে। এটাই আমার এখন সবচেয়ে বেশি এখন ইয়ে হয়ে আছে, যে ওটাকে আমাকে তৈরি করতেই হবে। সামনেই তো ভোট 2026, আর কয়েকটা মাস অতিক্রম করার পরেই তো শুরু হয়ে যাবে কাউন্টডাউন সমস্ত। আপনার কতটা এগিয়ে আপনি মনে? ভোটের নিরিখে আমরা এখানে সবসময় এগিয়েই থাকি, ঠিক আছে না? আমরা এখান থেকে লিডই দিই এবং এই 26-এ আমরা আরও ভালোভাবে লিড দেবো। তাহলে কি সবুজ আবির আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ওই যে সিংহাসনে বসিয়ে রেখেছিলেন আপনারা, সেখানেই দেখতে চাইছেন? দিদি আবার সেই সিংহাসনে থাকবে এবং দিদিকে হাঁটানোর মতন ক্ষমতা এখন কারোরই হয়নি। দিদি যা উন্নয়ন কাজ করেছে, উন্নয়নমূলক কাজ, এমন কোনো বাড়ি নেই যে উন্নয়ন পায়নি। এমন জন্ম থেকে মৃত্যু অবধি পাচ্ছে। তাহলে একটা বাড়িতে এমন আছে যে একটা বাড়িতে প্রায় 15 থেকে 20 হাজার টাকা পর্যন্ত পায় একটা বাড়িতে। কেউ কৃষি ভাতা পাচ্ছে, কেউ কন্যাশ্রী পাচ্ছে, কেউ লক্ষ্মীশ্রী পাচ্ছে, এই করে করে মানে প্রায় 15 থেকে 20 হাজার টাকার মতো পায়। এখন লক্ষ্মীর ভান্ডার কি একটা বড় ফ্যাক্টর হয়ে পড়বে? আবার লক্ষ্মীর ভান্ডার গোটা দেশকে দেখাচ্ছে
যে কি জিনিস লক্ষ্মীর ভাণ্ডার, তো লক্ষ্মীর ভাণ্ডার তো এফেক্ট পড়বেই। বেশ, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুনলাম অঞ্চল সভাপতির কথা, তার কিন্তু একটাই বক্তব্য, সমস্ত কাজ কিন্তু প্রায় 70 থেকে 75% এগিয়ে গেছে, যেটুকুনি বাকি আছে সেটা তো অবশ্যই হবে, কারণ এখনও 3টে বছর আছে এবং আগামী দিনের যে 2026-এর যে বিধানসভা আছে সেখানে বিপুল পরিমাণে ভোটে জয় জয়কার হবে তৃণমূল কংগ্রেসের এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু সেই আসনেই দেখবেন। এবং একটা কাজ তিনি কিন্তু বলছেন, এখানে একটু হাসপাতালের প্রয়োজন, সেটাও আগামী দিনেও তিনি অবশ্যই করে দেখাবেন এখানকার চুরুলিয়ার সাধারণ মানুষের জন্য। অবশ্যই দেখতে থাকুন ডেলি নিউজ কলকাতা। ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ চুরুলিয়া।